প্রচন্ড রৌদ্র, বালু, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। একদিন দুই দিনের তো আর সফর না, 1000 কিলোমিটার রাস্তা। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। সাথে কোনো খাবারও নাই, পানিও নাই। রহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে যাইয়া আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব, একটু পানি টানি খাবো। সাইয়েদনা আবু বকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। নবীজি বললেন, ইমশি মাই, চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নেই, তারপরে আবার আমরা রওনা শুরু করব। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব। রোদটা একটু যখন কমবে, রোদের তাপ, তখন আমরা আবার হাঁটবো। কারণ গরমের চাই ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি, ঠিক না? আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল আধুনিক রাস্তাঘাট ছিল না। আগেরকার মুরব্বীরা 20-30 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন, ঠিক না? ঠিক ওই 1450 বছর আগে এমনই ছিল, কোনো রাস্তাঘাট নাই, আধুনিক গাড়ি নাই, ট্রেন নাই, বিমান নাই। পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন ওই বাড়িতে যাই একটু আমরা বিশ্রাম করি। এবার ওই বাড়ির কাছে গেলেন, যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের দরজাটা লাগানো। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী নির্দেশ দিলেন, ইয়া আবা বকর ইফতাহিল বাব, দরজাটায় নক করেন আর বলেন, কে আসো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর দরজার কাছে যেয়ে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা? মান আনতা ওয়া মা আনতা, কি তোমাদের পরিচয়, কোত্থেকে তোমরা এসছো? বলে, জিতু মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনার দিকে যাব। তো আমার বাড়িতে কেন আসছো? বলে, আমরা দুইজন মানুষ মক্কা থেকে মদিনায় যাইতেছি, আমাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, প্রচণ্ড রৌদ্রের তাপ, এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে, কোনো পানি থাকে, আমাদেরকে একটু দাও। ঘর থেকে আওয়াজ দিয়া বলল, শোনো, আমরা গরিব মানুষ, আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি, দুইজন আমরা এখানে সংসার করি। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করি, আর ওই দুধ খাই আমরা বেঁচে থাকি, আমাদের তেমন কোনো খাবারের আর কিছু নাই, আমরা একেবারে নিঃস্ব গরিব। সাইয়েদনা আবু বকর বললেন, তাহলে ঘর থেকে কিছু পানি দাও। বলে, পানিও শেষ, স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে। আল্লাহর নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি নেন, আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি। চিন্তা করেন নবী কেমন ক্ষুধার্ত, কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী রাহমাতুল্লিল আলামিন। আবু বকর ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে তার থেকে অনুমতি নেন, আমরা একটু দুধ দহন করি। আর আমরা হইলে কি করতাম? কিসের আবার অনুমতি না খায়া মরে যাইতেছি, আগে দুধ খায়ালি, ঠিক না বলেন? বেশি কথা কইলে কিন্তু আপনারে ঘর থেকে বের হইতে দিব না। অথবা কোনো ঘরের চিপায় যায়, কোনো জায়গায় যায় আমরা লুকায় দুধ দহন করতাম, না জানি খাসি পুরাটাই জবাই করে খায়া ফেলাইতাম নিজের মনে করে। আমাদের যে স্বভাব চরিত্র, ঠিক কিনা বলেন? আমাদের যে স্বভাব চরিত্র, আমরা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করি না, মানুষের অধিকার আমরা আদায় করি না, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না, অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি, ঠিক না? রহমাতুল্লিল আলামিন কেমন নবী। বলে, আবু বকর একটু অনুমতি নেন, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই, তাকেও দিব। শুধু আমরা খাবো না, তাকেও দিব, এই মহিলাকেও দিব, অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। বকরি বাঁধা থাকলে কি হয়েছে?
আরে আমরা দুইজন মুসাফির মানুষ, তুমি অনুমতি দাও আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই। মহিলা ভিতর থেকে বলে, তুমি কি বোঝো না বকরিটা হাঁটতে পারে না, দেখো না অসুস্থ বকরি, প্রতিবন্ধী, এটা থেকে আবার দুধ কিভাবে দহন করবা? আর এটা তো হাঁটতেই পারে না, চলতেই পারে না। সাইয়েদনা আবু বকরকে নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই বকরি অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধও দেয় না, এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তাকে কোনো খাবার দাবারও দেয় না, দুধ কিৎকোত থেকে আসবে? আল্লাহর নবী বললেন, আবু বকর শুধু তার থেকে অনুমতি নাও, দুধ দহন করার দায়িত্ব আমার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিল, তার নাম হলো উম্মে মাবাদ আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, আমরা এই গাবি থেকে, এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ রাগ করে বলে, পারবা না। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নাও। এবার মহিলা একেবারে নিরুপায় হয়ে বলে, ঠিক আছে যাও, আমার কথা শোনো না, বোঝো না, কথা বললে বললাম অসুস্থ বকরি, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, দুধ কোত্থেকে দিবে? ঠিক আছে যাও বাবা, যদি পারো তোমরা দুধ দইয়া খায়া তারপরে তোমরা চলে যাও। রাগ হইয়া আল্লাহ নবী বলেন, আবু বকর তাইলে একটা পাত্র আনতে বলেন। কি? উম্মে মাবাদ ঘর থেকে সাগীরুন, ছোট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী কয়, আবু বকর এত ছোট পাত্রে হবে না। উম্মে মাবাদ আরো বড় পাত্র দেন। এই কথা শুনে আরো খেপছে, কারে মিয়া কথা কইলে বুঝো না, এক কথা 14 বার করে বলো। বলি ছোট বকরি, দুধ অসুস্থ, দুধই দেন, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আল্লাহ নবী বললেন, না না, বড় পাত্র আনো। সুবহানাল্লাহ। এবার তারা মস্ক করে যে পানি আনে, বড় একটা পাত্র সাইয়েদনা আবু বকরের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন। এবার এই পাত্রটা নিয়া নবীজি, এবার ওই দুধের পাত্রটা নিয়া, পানির মস্কটা নিয়া নবীজি কেবল বকরির সামনে দাঁড়াইছেন। নবীজিকে বকরি দেখা লাভ দিয়া দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, বকরি রে সালাম দিলা, কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী শুধু মানুষের নবী না, গাছের নবী না, মাছের নবী না, এই পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের আল্লাহ তাআলা আমার নবী করে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী সবার নবী। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। যত মানুষ পৃথিবীতে, যত শিশু জন্মগ্রহণ করে, সব নবীর উম্মত হয়েই জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? এবার নবী বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না, আপনি তো আমার নবী, আমি তো আপনাকে চিনতে পেরেছি। এতক্ষণ বকরি কিন্তু হাঁটতে পারে না, অসুস্থ, শুয়ে আছে। নবীর সামনে যাওয়ার পরে নবীর বরকতে বকরি সুস্থ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন। কেমন নবী? চাচা আবু তালিবের সাথে আল্লাহর নবী ব্যবসা করার জন্য, আপনারা জানেন ছোটবেলায় নবীর বয়স যখন 12 বছর, কয় বছর? চাচা আবু তালিবের সাথে নবীজি ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? মক্কা থেকে সিরিয়া হলো প্রায় 1500 কিলোমিটার দূর। তো প্রচন্ড রোদ্রের মধ্যে তাপে যেতে যেতে নবীজি অসুস্থ হয়ে গেলেন। বয়স তো বেশি না। চাচা আবু তালিব তাকায় দেখলেন নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। তো নবীজি, চাচা আবু তালিব বুদ্ধি করলেন যে ভাতিজাকে কোনো একটা জায়গায় নিয়ে, একটু ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম করাতে হবে। কিন্তু মরুভূমি, গাছপালা তো নাই, কোথায় বসবে? কোনো জায়গা নাই। চাচা আবু তালিব তাকায় দেখে জর্দানের কাছাকাছি একটা মরুভূমির সাইড দিয়া, মরুভূমির মধ্যে একটা মৃত গাছ। কি গাছ? মৃত গাছ। চাচা আবু তালিব নবীকে নিয়ে সেই মৃত গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে বসাইলেন। নবীজি বসার সাথে সাথে মৃত গাছ জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হয় নাই, গাছ থেকে সবুজ পাতা গজায়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত
জর্দানের সেই মরু এলাকায় 1450 বছর আগের গাছ এখনো আছে। বৈজ্ঞানিকরা বলে আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমরা বুঝি না যে একটা গাছ এত বছর ধরে বেঁচে থাকে কেন। সেই এলাকার মুসলমানরা বলেছে এটা আল্লাহর নবীর একমাত্র বরকতের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, নবী তো তারও তো মানে কি বলে বাথরুম প্রস্রাবের দরকার আছে না? নবীজি প্রস্রাব করবেন, 1 নম্বরে যাবেন, কিন্তু নবী কি আমগমতো কি সব জায়গায় যেয়ে কি খাড়ায় যায় নাকি? আমরা যেমন চেন খুইলা বসারও দরকার হয় না, একেবারে চেন খুইলা সোজা আমরা খাড়ায় যাই দক্ষিণা বাতাসে, আর কাম সারতে থাকে, আর বাতাসে কত সুন্দর আইসা প্রস্রাব গুলো গায়ে মাখে, মুখে মাখে। কথা কন। নবী তো নবীজি বসবে কিভাবে? লজ্জা। নবীজি প্রস্রাব করার জন্য রাস্তা খুঁজছিলেন, কোথায় যাওয়া যায়। একটা গাছের কাছে গেলেন, শুধু একটা গাছ না, যতগুলো গাছ ছিল সবগুলো এসে নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরছে। আর গাছ বলতেছে, নবীজি আপনি আপনার কাজ সারেন, আপনি আপনার কাজ সারেন, আমরা আপনাকে হেফাজত করতেছি। আল্লাহু আকবার। এই হলেন রাহমাতুল আলামিন, এই হলেন রাহমাতুল আলামিন, যাকে পৃথিবীর সব মাখলুক চিনেছে, এমনকি বনের হরিণ পর্যন্ত চিনেছে। উট আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, উট সালাম দিলি? সালাম কেন দিব না, আপনি কি আমার নবী না? আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। সাহাবীরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন, রাতে থাকবেন কোথায়, জায়গা নাই। এক জঙ্গলে গেছে, দলের লোকজন কইতেছে, মিয়া লয়ে এলেন মক্কা থেকে, রাত্রবেলা থাকবো কোথায়, জায়গা নেই। কাই মরুব, এই জঙ্গলের ভিতরে কত বড় বাঘ আছে, ভাল্লুক আছে, অজগর সাপ আছে, খেয়ে ফেলবে তো, হাতি আছে বড় বড়, পাড়া দিলেই তো শেষ। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা বলে, চিন্তা করো না, আমরা কোনো মিথ্যা নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমরা সত্য নবীর দাওয়াত দেওয়ার জন্য আসছি। আর এই আফ্রিকার জঙ্গলে যা দেখতেছো বাঘ ভাল্লুক, এগুলো সবই নবীর উম্মত।